আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। এখানে যে বাড়ির নির্মাণটা আপনারা দেখছেন, বাড়িটার এতটুকু করার জন্য খরচ হয়েছে 6,50,000 টাকা। এটি হচ্ছে 4 বেডরুমের 16 কলামের উপরে একতলা বাড়ি নির্মাণ কাজ চলছে। বাড়িটা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লাগছে 33 ফিট, প্রস্থের দিকে জায়গার প্রয়োজন লাগছে 30 ফিট। যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 990 স্কোয়ার ফিট। এটা হচ্ছে সেন্টার টু সেন্টার। এর যদি আমরা শতকে হিসাবে কনভার্ট করি তাহলে আসে 227 পয়েন্ট। খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান কিন্তু আপনারা দেখছেন। তো আমরা যারা ভাবছি আরসিসি কলামের উপরে সুন্দর মানের একটি একতলা বাড়ি নির্মাণ করব, অবশ্যই সে সকল ভাইরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখব। তাহলে একটি বাড়ি নির্মাণ করার জন্য আপনাদের কিভাবে কাজ করলে অল্প টাকার ভিতরে কিছু টাকা সেভ করে সুন্দর মানের একটি একতলা বাড়ি নির্মাণ করবেন, তার পূর্ণ প্রসেসটা কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা জানবেন। দর্শক বন্ধুরা, এই বাড়িটা করার জন্য আমাদের 16টা কলাম ইউজ করা হয়েছে। টোটালে 18টা কলাম, মানে সামনের যে দুইটা এক্সট্রা কলাম দেখছেন, এই দুইটা কলাম দেওয়া হয়েছে শুধুমাত্র সিঁড়ির একটি পোস্ট রাখার জন্য। সিঁড়ির পোস্ট হবে এবং সামনে মেন গেটের একটি ডিজাইন হবে, সেই কারণেই কিন্তু আমাদের সামনে এই দুটো এক্সট্রা কলাম দেওয়া হয়েছে। টোটাল মেলাইয়ে বিল্ডিংয়ের মূল কলাম হচ্ছে 16টা, সামনের দুইটা হচ্ছে এক্সট্রা কলাম। টোটাল মিলিয়ে আমাদের এই যে বিল্ডিং এতটুকু করার জন্য আমাদের যে মাল লাগছে, রড, সিমেন্ট, বালি, পাথর, পূর্ণ বিষয়টা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব। যে এতটুকু করার জন্য আমাদের 6,50,000 টাকার ভিতরে করতে পেরেছি, এবং এই বিল্ডিংটার ছাদসহ করতে গেলে আপনার কত টাকা বাজেট যাবে অবশ্যই ভিডিওর শেষ দিকে আপনারা দেখবেন এবং শুনবেন, এবং এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি সহ পুরো বিষয়টা আপনারা বুঝে নিতে পারবেন। তো এটা হচ্ছে মেন গেট। আমরা মেন গেট থেকে ঢুকেই আমরা সর্বপ্রথমে পেয়ে যাবো হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং, আর মেন গেটে দেওয়া হয়েছে আমাদের সিঁড়ি। মেন গেটেই আমাদের করা হয়েছে সিঁড়ি। সিঁড়ির নিচ দিয়েই আমাদের মেন গেটটা হবে। মেন গেট পার হয়েই আমরা সর্বপ্রথম পাবো ড্রয়িং কাম ডাইনিং। পিছন সাইডে আমরা পাবো 2টা বেডরুম, সামনের সাইডে আমরা পাবো 2টা বেডরুম। এই বিল্ডিংটার ভিডিও এমনইভাবে করা হয়েছে যে আপনাদের পুরো ভিডিওটা দেখলে প্ল্যান দেখার প্রয়োজন হবে না। আপনারা এমনি বিল্ডিংয়ের ভিডিও থেকে বুঝতে পারবেন আসলে বিল্ডিংটা কেমনভাবে এই ড্রয়িং প্ল্যানটা সাজানো হয়েছে। দর্শক শ্রোতা, এটি হচ্ছে সম্পূর্ণ 16 মিলি রডের উপরে আজকের এই বাড়িটি নির্মাণ করা হয়েছে। প্রত্যেকটা কলামে এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং। এটি হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং দেখলেন, এবং সামনের সাইড থেকে আমরা কিন্তু এখন পিছন সাইডে আছি। পিছন সাইড থেকে আপনারা দেখছেন ওটি হচ্ছে সামনের সাইডের একটা বেডরুম, তারই পরে হচ্ছে সিঁড়ি, এবং ওই কর্নারে ওটা হচ্ছে আরেকটা বেডরুম। বেডরুমের সাইজটি আমাদের কিন্তু দেওয়া হয়েছে 13 ফিট বাই 11 ফিট। 13 ফিট বাই 11 ফিট আমাদের 4টা বেডরুমের সাইজই দেওয়া হয়েছে 13 ফিট বাই 11 ফিট। মাঝের যে দুই সাইডে যে দুটো ছোট জায়গাটা দেখছেন, এটা হচ্ছে এক সাইডে রাখা হয়েছে একটি টয়লেট এবং আরেক সাইডে রাখা হয়েছে একটি কিচেন। তো প্ল্যান দেখলে অবশ্যই আপনি সুন্দরভাবে বুঝে নিতে পারবেন। দর্শক শ্রোতা, এখানে যে বিল্ডিংটি নির্মাণ আমাদের হচ্ছে সম্পূর্ণ 16 মিলি রড দ্বারা, আর 16 মিলি রড আমাদের কলামে ইউজ করা হয়েছে 4 পিস করে 16 মিলি রড ইউজ করা হয়েছে। তো আপনাদের হয়তো প্রশ্ন হতে পারে যে ভাই আপনি কেন সব কটা কলামে 4 পিস করে 16 মিলি রড ইউজ করেছেন? এখানে আমরা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি কলাম ইউজ করেছি, 4 পিস করে 16 মিলি রড ইউজ করেছি। এই কারণেই আমাদের জায়গা অনুপাতের বিল্ডিং প্ল্যান অনুপাতে আমাদের বিল্ডিংয়ের কলামটি একটু ঘন করা হয়েছে। এই কারণেই আমাদের কলামে রড বানাইনি, আমাদের কলামের 4 পিস করে রড আমরা ইউজ করেছি। দর্শক, এখানে আরেকটা জিনিস খেয়াল করেছেন, আমাদের যে গ্যারেট বিমের সাইডটা আমাদের কিন্তু 2.5 ইঞ্চি আমরা কাটান রেখেছি। কি জন্য? আপনার এই বিল্ডিংটার আরও অধিক লোডটা নেওয়ার জন্য। আবার বিল্ডিংটা গাঁথা কমপ্লিট হলে কিন্তু ভালো দেখানোর জন্য আমরা চারি সাইডে কিন্তু 2.5 ইঞ্চি কাটান রেখেছি। এভাবে আপনি আপনার বিল্ডিংটি নির্মাণ করতে পারেন আরসিসি কলামের উপরে। তো যতটুকু কাজ দেখছেন আর কি, এতটুকু করার জন্য আমাদের রডের প্রয়োজন লেগেছে। এতটুকু করার জন্য আমাদের রডের প্রয়োজন লেগেছে 2200 কেজি। 2200 কেজি রডের প্রয়োজন লেগেছে। সিমেন্ট ইউজ হয়েছে ইতিমধ্যে 150 বস্তা, এবং ইট খোয়ার জন্য ইট লাগছে আমাদের ইতিমধ্যে 5000 পিস, এবং চারি সাইড গাঁথনি করার জন্য, চারি সাইডের আমরা যে গাঁথনিটা করেছি, গাঁথনি করার জন্য আমাদের ইটের প্রয়োজন লাগছে 4000 পিস। টোটাল মিলিয়ে আমাদের বালি লাগছে মিনিমাম 400 ফিট, এবং মিস্ত্রির খরচ, যেহেতু এই বিল্ডিংটার বেস থেকে ছাদ ঢালাই দেওয়া অবধি আমাদের এই বিল্ডিংটার মিস্ত্রি খরচ একসাথে কন্ট্যাক্ট করা, সেই হিসেবে দেখছেন। দর্শক, এখানে আমি যে কথা বলেছি যে কলামের বাইরে কিন্তু আমাদের 2.5 ইঞ্চি কাটান রাখা হয়েছে। এমনইভাবে আমাদের এই গ্যারেট বিমটি করা হয়েছে
10 ইঞ্চি বাই 12 ইঞ্চি, 12 ইঞ্চি কিন্তু আমাদের বিম করা হয়েছে, কিন্তু 2.5 ইঞ্চি কাটান রেখে দেওয়া হয়েছে। তো আপনি চাইলে যখন আপনি একটি বাড়ি নির্মাণ করবেন, অবশ্যই দক্ষ একজন কন্ট্রাক্টর দ্বারা বাড়িটা নির্মাণ করবেন, তাহলে এমনই সুন্দরভাবে একটি বাড়ি নির্মাণ আপনি করতে পারবেন। তার কোন দক্ষ মিস্ত্রি ছাড়া আপনার ভালো বাড়ি করতে পারবেন না। আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছি, দেখছেন এখানে হচ্ছে সিঁড়ি, আর সিঁড়ির নিচ দিয়ে হচ্ছে মেন গেট। আমরা প্ল্যানে এইখানে কোনো কলাম রাখিনি, কিন্তু এইখানে এই যে কর্নার, এইখানে কিন্তু দুইটা আমাদের কলাম ইউজ করা হয়েছে বিল্ডিং নির্মাণে। তো আমরা এই সিঁড়ির নিচ দিয়ে ঢুকলাম, ঢুকে সর্বপ্রথমে পেয়ে যাচ্ছি আমরা বড় সড়ো ড্রয়িং কাম ডাইনিং। এই ডাইনিং থেকে আমরা পিছন সাইডে পেয়ে যাচ্ছি দুইটা বেডরুম। দেখেন এইটি হচ্ছে বেডরুমের সাইজ দেওয়া হয়েছে 13 ফিট বাই 11 ফিট, 13 ফিট বাই 11 ফিট। চারটা বেডরুমের সাইজই দেওয়া হয়েছে আমাদের একই। এটি হচ্ছে কিচেন 7 ফিট বাই 8 ফিট। এটি হচ্ছে টয়লেট। আমাদের টয়লেট এখানে দুটো দেখানো হয়েছে, কিন্তু এখানে টয়লেট আমরা একটা করেছি বিল্ডিংয়ে, সেই ক্ষেত্রে এখানে একটি টয়লেট। তাহলে বাড়িটি করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লাগছে 33 ফিট, প্রস্থের দিকে জায়গা লাগছে 30 ফিট। স্কোয়ার ফিটে যদি আমরা হিসাব করি, স্কোয়ার ফিটে হিসাব করলে 990 স্কোয়ার ফিট, শতকে হিসাব করলে আসে 2 শতক 27 পয়েন্ট।